নিচে ডেলিভারি ম্যান এসে শুধু আমার বেল চাপতেছে যে আমি নিচে নামতে আর তার পার্সেলটা রিসিভ করতে, আর আমি এদিকে ভাই ভিখারির মতো আমার ব্যাগ হাতাচ্ছি যে আমার কিছু টাকা দিতে হবে তাকে রিসিভ করার জন্য, তো এটা পাই কিনা। এইদিকে দেখতেছি আমার ছেলে অলরেডি আমার ব্যাগ খুলে টুলে কি করছে আমি জানি না। এমন এক অবস্থা যে আমার ওই সময় টাকাও নাই, মানে চিন্তা করেন সে নিচে দাঁড়ায় আছে শুধু বেল চাপতেছে আর আমি শুধু টাকা খুঁজতেছি যে প্রপারলি 77 ইউরো সামথিং আসছে সেটা মিলিয়ে পাই কিনা। তো আমি কোনো রকম মিলিয়ে তারপর নিচে নামতেছি, যদিও এখানে কিছু পয়সা বেশি আছে। আর ওই ডেলিভারি ম্যানটা যেমনি আমার বেল চাপতেছে মনে হচ্ছে আমার মনে হয় 2টা পাখা আছে, আমি উড়ে উড়ে তার কাছে চলে যাই। আরে ভাই 5টা মিনিট ওয়েট করো, আমি তোমার টাকাটা তো দিতে হবে তাই না। আর আমার ছেলে আমার সাথে একদম পারাপারি শুরু করে দিচ্ছে। এবার বলছে যে এটাই তোর শাস্তি, এটাই তুই একদম রুম অব্দি নিবি। এখন সে দেখেন তার টেকনিকে সে নিচ্ছে, এটা প্রতিবারই সে করে, সে জানে কিভাবে নিতে হবে, সো তার জন্য এটা কোনো প্যারা না। আর এদিকে ভাই ডেলিভারি ম্যান আমার কিছু পয়সা বেশি নিয়ে গেছে, যদিও এটা নিয়ে আমার কোনো প্যারা নাই, কিন্তু ভাই তারা আমাকে জীবনও তাদের বেলায় ছাড় দিত না। মানে আমি যদি এখন 10 পয়সা কম নিয়ে তাদের কাছে যাইতাম, তারা বলতো ওকে প্যারা নেই, আমি কালকে পার্সেল নিয়ে আসবো, তখন আপনি ফুল টাকাটা দিয়ে মানে রিসিভ করবেন, কারণ এটা আমার সাথে হয়েছে আমি জানি। কিন্তু এই যে আজকে যে আমার কতগুলো টাকা বেশি নিয়ে গেছে, হ্যাঁ কি করবো, ভাঙতি নেই, কিছু করার নাই। তবু বলেছে যা ভাই নিয়ে যা, তাও ভালো আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার পার্সেল পাইছি। এটা কিন্তু আমার ইন্ডিয়া থেকে আসছে। এখানে আমি অনেক অনেক ড্রেস অর্ডার করছি, যদিও আমার আরও 2টা পার্সেল বাকি আছে, ওগুলোতে কি আছে আমি জানি না, আর এটাতেও কি আছে আমি জানি না। কিন্তু এইটা খুলতে গিয়ে আমি রীতিমতো প্রায় মানে ক্লান্ত হয়ে গেছি, কারণ আমি অনেক ধীরে তারপরে শান্ত মেজাজে খুলে ট্রাই করতেছি। কারণ আমি এমন একটা ব্লগারের ভিডিও দেখছি যে পার্সেল খুলতে গিয়ে কেচি দিয়ে যে কাটছে, ভিতরে ড্রেসই কেটে ফেলছে। যেহেতু ভিডিও দেখেই ফেলেছি সো একটু তো সতর্ক ছিলাম। তারপর অনেক সুন্দর করে পার্সেলটা খুলছি, আল্লাহ ভিতরে ড্রেসগুলো দেখে তো আমি অবাক, এত সুন্দর ড্রেস। এই যে দেখেন সবগুলো ড্রেস আমি একদম মাটিতে ফালাই রাখছি। আমি জাস্ট এই ভিডিওটা কয়েকটা খুলে দেখাবো আর কি, ড্রেসের কোয়ালিটি বোঝানোর জন্য। আমার বিজনেস পেজের জন্য প্রত্যেকটা ড্রেস আমাকে খুলতে হবে, তারপরে ছবি তুলতে হবে, ভিডিও করলে ভিডিও করতে হবে। ভাই অনেক প্যারা, কিছু আর বললাম না। কিন্তু ড্রেসগুলো হাতে পেয়ে আমি এত খুশি হয়েছি, মানে আমার মনের মতো হয়েছে একদম। এগুলো সবগুলোর নিচে ইনার সেট করা ছিল কটনের, আর ড্রেসের কাপড়ের ম্যাটেরিয়ালস ওয়াও জাস্ট। আর এই যে নেকের পাশে যে কারচুপির কাজ, মানে এটা একদম হ্যান্ডওয়ার্ক, আর কাজের ফিনিশিং তো দুর্দান্ত। ওড়নাটাও অনেক পছন্দ হয়েছে আমার, চারপাশে টার্সেল দেওয়া আছে। প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন জাস্ট ওয়াও। মানে ড্রেসটা যদি লাইট হয়, ওড়নাটা ডার্ক রাখছে, মানে আমার সব মিলে অনেক পছন্দ হয়েছে। এখানে যে এই যে কারচুপির কাজগুলো আমার খুবই ভালো লাগতেছিল। আবার এখানে সুতো দিয়ে কাজ করা আছে, পুঁতিও বসানো আছে, মানে অনেক টাইপের কাজ। ভাই এত কাজ নিয়ে যেহেতু বেশি কিছু জানি না, সো এত ডিটেলসলি বলতে পারতেছি না। তবে এটা বলতে পারি যে এইবারের ড্রেসগুলো আমার একদম মন মতো হয়েছে, যেহেতু ভিতরের ড্রেসগুলো সবগুলো ইনার সেট করা আছে, তো আমার জন্য আমার মনে হচ্ছে এগুলো বেস্ট। এই যে কাজের ফিনিশিংটা আমি কয়েকটা জাস্ট ক্লোজলি দেখানোর ট্রাই করতেছি। এটা একটা পেঁয়াজ কালারের ভিতরে, কালারটা আমার অনেক পছন্দ হয়েছে। এটার হাতায় প্যান্টে, তারপর ওড়নাটা দেখেন ভাই, মানে ওড়নাটা পুরো ড্রেসের লুকটাই চেঞ্জ করে দিচ্ছে, এত সুন্দর লাগতেছিল। এই যে প্যান্টের কাজটা আমি প্রথমে খেয়াল করি না, পরে দেখলাম। এরপর আমার যে গাউনগুলো আসছে ভাই, এখন তো ইতালিতে সবাই সমুদ্রের পাড়ে যাবে বা সামারে যে ঘোরাঘুরি চলে ওগুলো চলবে সবার, এই গাউনগুলো এটার জন্য বেস্ট। এই যে এই গাউনটা যদি পরে সমুদ্রের পাড়ে যাওয়া যায়, মানে কি আর বলবো। আমি ভিডিওতে তো ক্লিয়ারলি দেখাচ্ছি না, যেহেতু আমার বিজনেস পেজ, আমি এগুলোর ডিটেলস দিবই। তো এটার 2টা কালার আছে, রেড আর কি এমন একটা কালার জানি, ব্লু এর ভিতরে। আচ্ছা যাই হোক, মনে আসতেছে না। তারপরে এই গাউনগুলো হচ্ছে হাফ হাতার, এই যে এত ঘেরওয়ালা, আর 3টা মানে ধাপ দেওয়া আছে আর কি, আমি কি বলবো এটাকে। আর ম্যাটেরিয়ালসগুলো এত সফট। তারপরে আমার এখানে শুধু 2 রকম না, আরও একটা রকমের মানে গাউন আছে, যে এগুলোর ভিতরে আবার কাজ করা আছে। কাজগুলো এত সুন্দর, এগুলোর ভিতরে পুঁতি বসানো আছে, মানে এগুলো হাতের কাজ করা আর কি। কিন্তু এই গাউন সবগুলোর ম্যাটেরিয়ালস একদম পছন্দ হওয়ার মতো, এগুলো পরে যে কোথাও ছবি তুলে খুবই সুন্দর আসবে। এই যে দেখেন। আর হচ্ছে এই গাউনটা হচ্ছে 3 পিস, মানে এটার সাথে ওড়না প্যান্ট দুটোই দেওয়া আছে। প্যান্টটা জাস্ট নর্মাল, আর ওড়না যেটা সেটা চারপাশে সেম কাজটা করা আছে, যেটার সাথে আবার পুঁতি বসানো আছে। এটা কেমন সফট জাস্ট বোঝানোর ট্রাই করতেছিলাম। আর এই ওড়নার চারপাশে কিন্তু টার্সেল দেওয়া আছে। এগুলো আমার কাছে আসলে বেশি কোয়ান্টিটি নেই, জাস্ট 1-2 পিসের মতো করে আছে, যেগুলো এল সাইজ এম সাইজ। যদি কেউ অর্ডার করতে চান, আমার ফেসবুক পেজ হ্যাপি ওয়ার বাই রূপাতে আপনারা মানে ইনবক্স করতে পারেন, দেন আমি আরও ডিটেলসলি বলে দিব। এই আর কি, এগুলো জাস্ট আমি ট্রাই করতেছিলাম যে পরার পরে কেমন সুন্দর লাগবে সেটা বোঝানোর, কিন্তু আসলে পারতেছি না। আচ্ছা যাই হোক, এদিকে আমি সানলাইটে চাচ্ছিলাম যে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে ফেলতে।
তো এর জন্য তাড়াহুড়ো করে দেখাচ্ছি, যা কয়েকটা দেখাচ্ছি। এই শাড়িটা ভাই আমার এত পছন্দ হয়েছে, ম্যাটেরিয়ালস আমি ভাবিও না যে আসলে এটা এমন দিবে। এটা চারপাশে পুঁতি দিয়ে ওয়ার্ক করা আছে, এটার সাথে আবার ব্লাউজ পিসও অ্যাডজাস্ট করা আছে। তো এই তো এটা আমার কিন্তু সোল্ড, পিকচার দেখেই এটা সোল্ড হয়ে গেছে। তো এই ছিল আমার আনবক্সিং ভিডিও। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর, যারা ইতালিতে আছেন তারা অনায়াসে অর্ডার করতে পারেন। আমি 100তে 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনারা ড্রেসগুলো হাতে পেয়ে খুশি হবেন। এই তো, সবাই ভালো থাকবেন, টাটা।